আমি আল্লাহর প্রতি ঈমান রাখে নাই। আমার প্রতি ঈমান না রাইখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না আইনা এরপরে যদি কেউ পৃথিবীর সব ভালো কাজও করে তারপরও পরকালীন মুক্তি মিলবে না। যার কপালে সিজদা নাই, তুই বেটা মানুষ না বেটা, তুই হাইওয়ান, জানোয়ার বেটা, জানোয়ার, 100 জানোয়ার বেটা, 100 জানোয়ার। যে কপালে সিজদা নাই তুই কিসের মানুষ বেটা? তোরে মানুষ বলবে কেন? আল্লাহ তাআলা বলছেন, বান্দা কি না দিছি আমি তোমারে, তুমি আমারে ছাড়বা কেন? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো দয়ালু মাওলাকে কেন ছেড়ে দিলাম? ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, আল্লাহ বলে 23টা বছরে বান্দা আমি আমার রাসূলের কি পরিমাণ ঘাম ঝরাইলাম, রক্ত ঝরাইলাম, পেটে পাথর বাঁধাইলাম, দান দান শহীদ করলাম, না খাইয়া না ঘুমাইয়া রক্ত ঝরাইয়া আমি 23টা বছরে আল্লাহর কোরআন আমি নাজিল করলাম। এরপরে এর চাইতে দামি আর কি বললে, এর চাইতে দামি কোন কথা বললে আমার রাসূলের মতো, এর চাইতে দামি কারে পাঠাইলে, এর চাইতে দামি আর কোন কিতাব দিলে তুই আমার কথা মানবি? কোরআনের চাইতে আর দামি কি দিলে আমারে মানতা? মুহাম্মদ আরবির চাইতে বড় দামি আর কারে পাঠাইলে? আমরা আসলে বাপ আমার সবাই বুঝছেন, আমাদের আসলে কোনো প্রশ্ন করতে পারতাম না, কারণ আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনও দিছে সর্বশ্রেষ্ঠ, রাসূলও দিছে সর্বশ্রেষ্ঠ। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, রব্বুল আলামিন বলেন এর চাইতে উত্তম আর কোন কথা বললে ইউমিনুন ঈমান আনতা, আর কেমনে বললে বান্দা আমারে সেজদা দিতা, আর কোন নবী পাঠাইলে তুমি আমারে বিশ্বাস করতা? আখিরি নবী পাঠিয়েছি, সবচেয়ে প্রিয় বন্ধুকে পাঠিয়েছি, যে বন্ধুর হাসলে আমার আরশ দোলে, যে বন্ধু কাঁদলে আমি রব্বুল আলামিনের কায়নাত নড়ে উঠে। এমন প্রিয় বন্ধু, এমন আপনজনকে দিলাম, এতটা কলিজার টুকরা তোমাদের জন্য দিলাম, বিনিময়ে এভাবে প্রত্যাখ্যান কেমনে করলাম? হ্যাঁ, জিজ্ঞেস করব। চলে শেষ কথা, চলো বন্ধু ফিকির করি সবাই। আল্লাহ তাআলা বলেন প্রতিটা মুত্তাকি, যে মুত্তাকি মানে গুনাহ থেকে বাঁচে, নেক আমলে অভ্যস্ত, আল্লাহ বলেন মুত্তাকি মানেই মুমিন, কারণ ঈমান ছাড়া মুত্তাকি হয় না। ঠিক আছে না? আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম মুত্তাকির জন্য, ইন্নাল মুত্তাকি, নিশ্চয়ই প্রতিটা মুমিন মুত্তাকি বান্দা এরা থাকবে ফি জান্নাতিন, আমার অগণিত জান্নাতের মধ্যে, ওয়া উয়ুন, এবং শুধু জান্নাত না, ঝর্ণা ধারা বেষ্টিত, নহর বেষ্টিত, নহর, 4টা নহর 24 ঘন্টা আমার জান্নাতি বান্দার সাথে থাকবে। একটা হলো দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর। দুধের নদী, পানির নদী, মদের নদী, মধুর নদী, এই 4টা নদী, 4টা নহর, 4টা ঝর্ণা ধারা 24 ঘন্টা আমার জান্নাতি বান্দার সাথে থাকবে। এখানেই আছে, সাথে সাথে আমনগোটা আমনগর লগে আমটা। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। ফেরেশতারা জান্নাতি বান্দাকে ডাক দিয়ে বলবে, বন্ধু আসো, এদিকে আসো, ওয়েলকাম। উদখুলুহা, জান্নাতে প্রবেশ করো, বিসালামিন, চির শান্তির সাথে, আমিনিন, চির নিরাপত্তার সাথে। আর কোনোদিন দুঃখ মিলবে না, আর কোনোদিন নিরাপত্তাহীনতায় ভুগবা না। ونزعنا ما في صدورهم من غل إخوانا على سرر متقابلين। রব্বুল আলামিন বলে প্রতিটা জান্নাতি বান্দা জান্নাতে ঢুকবার মুহূর্তে আমি আল্লাহ কলিজার মধ্য থেকে হিংসা, বিদ্বেষ, রাগ, ক্রোধ এই সব কিছু চিরজীবনের জন্য খুলে দেব।
ছেড়ে দেব। ইখওয়ানান, পুরা জান্নাতি সমস্ত বান্দা একে অপরের ভাই হয়ে যাবে। আলা সুরুরিম মুতাকাবিলিন। আহা, আল্লাহ বলেন যখনই বান্দা জান্নাতি যেখানেই থাকবে, দাঁড়ানো বসানো, যখন যেখানে একত্রে থাকবে, কেউ কারো পিছনে থাকবে না, প্রত্যেকেই মুখোমুখি থাকবে। বলে 10 কোটি মানুষ হইয়া গেছে, অন্ত লাইন মিলাই থাকতেছি না। না, আল্লাহ বলবেন 11 কোটি হলো মানুষ কিন্তু সুখেও ক্লান্ত হয়ে যায়, দুঃখেও ক্লান্ত হয়ে যায়, রোগে শোকেও ক্লান্ত হয়, আসতে আসতেও ক্লান্ত হয়। ও অনেকক্ষণ ধরে আড্ডা দিতেছে, হাসতেছে, তো একটা সময় আর ভালো লাগে না, ঠিক না? এমন হয় না? তো আল্লাহ তাআলা বলেন জান্নাতে লক্ষ কোটি বছরও 1 সেকেন্ডের জন্য কোনোদিন বান্দা ক্লান্ত হবে না। ওমা হুম মিনহা মুখরাজিন। আর আল্লাহ তাআলা বলেন জান্নাতি বান্দাকে আল্লাহ তাআলা বলেন 1 সেকেন্ডের জন্য লক্ষ কোটি বছরেও কোনোদিন জান্নাত থেকে বের করা হবে না। এবার শেষ কথা শুনেন, আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন বন্ধু, এই কথাটা খেয়াল করেন, ছেলেরাও বাবারাও। আল্লাহ বলে বন্ধু আপনি এবার বলে দেন, জান্নাতের কথা শুননা যদি আমার কোনো বান্দা মনে মনে ভাবে যে আল্লাহ কথা তো ভালো, জান্নাতে তো যাওয়া দরকার, যাইতে তো মন চায়, তা আমি যে পরিমাণ গুনাহ করছি হুজুর, যে পরিমাণ নাফরমানি করছি, আমি কেমনে যাব? আমার তো গুনাহ অনেক বেশি। তা আল্লাহ বলেন নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। বন্ধু বলে দেন বান্দা গুনাহ যত বেশি হোক কোনো অসুবিধা নাই, আমি আল্লাহ গফুর রহিম, আমি চূড়ান্ত ক্ষমাশীল, আমি চূড়ান্ত দয়াবান। আসমান পর্যন্ত যদি গুনাহ পৌঁছে যায়, কসম আল্লাহর আমি ওয়াদা দিলাম মাফ করে দেব। শুধু গুনাহ ছেড়ে দাও, আমার কাছে ফিরে আসো, চোখের পানি ফেলে মাফ চাও, আর করবা না, ওয়াদা দাও আমি 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দেব। তোমার জন্যই তো বানাইছিলাম জান্নাত বান্দা, আমি রাইখা দিয়ে লাভ কি? উল্টো দিতেই চাই। এই সর্বশেষ আল্লাহ বলছে, আল্লাহ তাআলা নবীকে বলছে বন্ধু এতভাবে বললাম, জান্নাতের সৌন্দর্যের বর্ণনা দিলাম, আমি মাফ করে দিব কইছি, হয় ফিরে আসলে মাফ, 90 বছর হোক 70 বছর হোক, আসমান পরিমাণ হোক, এরপরও আমি বলছি গুনাহ যদি ছেড়ে দেয়, আবার নতুন করে যদি আমার ইবাদত শুরু করে, আমি পিছনেরটা কি করে দেব? এরপরেও যদি কেউ গাদ্দারি করে, গাদ্দারামি করে, আল্লাহ বলে আমার কথা পাত্তা না দেয়, তো আপনি তারে বলে দিয়েন আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। এই নাফরমান মনে রাখিস, আমি আল্লাহর আযাব কিন্তু বড়ই ভয়ানক। তুই মনে রাখিস বান্দা, আমি কিন্তু আযাবও দেব বড় সাংঘাতিক, আযাবুল আলীম। আমি বলছিলাম কতভাবে বললাম তোরে মাফ করে দেব, তুই এরপরও গাদ্দারি করলি, পাত্তা দিলি না, ঠিক আছে আসিস, আমার আযাব দেখবি কেমন আছে। এই জন্য আমরা যদি প্রত্যেকেই ফিকির করি, হিম্মত করি, দয়া করি, আমার সবগুলো নওজোয়ান ভাইদের কাছে অনুরোধ করলাম, বাবা চাচাদেরকে অনুরোধ করলাম, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ আল্লাহর দিকে ফিরব, ঠিক আছে না? ইনশাআল্লাহ নওজোয়ান সেজদা দিলে আল্লাহ বলে আরশ আজিম থেকে, যে যুবক সেজদা দিলি, আমি তোর ওয়াদা দিলাম হাশরের ময়দানে আমার আরশের নিচে ছেড়ে ইনশাআল্লাহ আল্লাহর দিকে ফিরব, ঠিক আছে না? ইনশাআল্লাহ।